হ্যালো স্টুডেন্ট, আমি স্বপ্না। এবিসি কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা শুরু করতে চলেছি অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ে রায় মার্টিনের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর 1 নম্বর সেটটি। চলো শুরু করা যাক। সঠিক উত্তরটি নির্বাচন করো। 1-1, উত্তর গোলার্ধে 5 ডিগ্রি থেকে 25 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে এ অয়নবায়ু প্রবাহিত হয়। 2, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত বি ওরিনোকো নদীর ওপর সৃষ্টি হয়েছে। 3, গোধূলি অঞ্চল নামে পরিচিত সি সেলভা অঞ্চল। 4, বজ্রপাত সহ ভীষণ ঝড় বৃষ্টি হয় বি কিউমুলোনিম্বাস মেঘ। 5, ব্রাজিল উচ্চভূমি ও আন্দিজ পর্বতমালার মধ্যে আছে বি ম্যাট্রাগ্রাসো মালভূমি। 6, বাণিজ্য বায়ু বলা হয় এ আয়ন বায়ুকে। শূন্যস্থান পূরণ করো। 2.1-এর 1-এর দাগ, গাছপালার বাষ্পমোচন প্রক্রিয়ার মাধ্যমে জলীয় বাষ্প বাতাসে যুক্ত হয়। 2, ড্যাশ মালভূমি আমাজন ও লা প্লাটা নদীর জলবিভাজিকা হিসেবে অবস্থান করছে ম্যাট্রোগ্রাসো। 3, উত্তর আমেরিকা মহাদেশটিকে এশিয়া মহাদেশের থেকে পৃথক করেছে বেরিং প্রণালী। 4, অ্যাঞ্জেল জলপ্রপাত সৃষ্টি হয়েছে ওরিনোকো নদীর ওপর। 5, পৃথিবীর বৃহত্তম ময়দা শিল্পকেন্দ্রের নাম হলো বাফেলো। 6, জলকণা ও তুষারকণার মিশ্রিত রূপ হলো স্লিট। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 2.2-এর 1, চিকাগো গ্যারি। সি, বৃহৎ লৌহ ইস্পাত কেন্দ্র। 2, মেসাবি। ডি, মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম লৌহ আকরিক খনি। 3, ডেট্রয়েট এ, বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র। 4, মন্ট্রিল। বি, উল্লেখযোগ্য ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র। নিচের প্রশ্নগুলি পূর্ণবাক্যে উত্তর দাও। 2.3-এর 1, কোন মেঘের অপর নাম বাম্পি ক্লাউড? স্ট্র্যাটোকিউমুলাস। 2, পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদটির নাম কি? সুপিরিয়র। 3, রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত স্থানীয় বায়ুর নাম কি? চিনুক। 4, এস্টেনশিয়া কি? পম্পাস তৃণভূমি অঞ্চলে পশুচারণ ভূমিকে এস্টেনশিয়া বলে। নিচের প্রশ্নগুলি অনধিক 30টি বাক্যে উত্তর দাও। 3-এর 1, বাষ্পীভবন ও ঘনীভবন কাকে বলে? পেজ নম্বর 45। বাষ্পীভবন এখান থেকে এতটা, আর ঘনীভবন হচ্ছে কি এখান থেকে এতটা। 2, উত্তর আমেরিকা মহাদেশের মোট দেশের সংখ্যা কয়টি? উত্তর 23টি। 3, কানাডার সিল্ড অঞ্চলে অসংখ্য হ্রদ দেখা যায় কেন? পেজ নম্বর 91। এখান থেকে এতটা। 4, টিকা লেখো লরেন্সীয় মালভূমি। পেজ নম্বর 83। এখান থেকে এতটা। 5, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? পেজ নম্বর 46। এখান থেকে এতটা। 6, ফার শিল্প কি? পেজ নম্বর 93। এখান থেকে এতটা। নিচের প্রশ্নগুলোর অনধিক 50টি শব্দে উত্তর দাও। 4-এর 1, ঘূর্ণ বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয়? পেজ নম্বর 48। এখান থেকে এতটা। 2, আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন? পেজ নম্বর 100। এখান থেকে এতটা। 3, হ্রদ অঞ্চলে কৃষিতে উন্নত কেন? পেজ নম্বর 90। এখান থেকে টোটালি এই পুরোটা। 4, মৃত্যু উপত্যকা কি? পেজ নম্বর 81। এখান থেকে এতটা। 5, শিকাগোকে পৃথিবীর কসাইখানা বলা হয় কেন? পেজ নম্বর 90। এখান থেকে এতটা। নিচের প্রশ্নগুলি অনধিক 80টি শব্দে উত্তর দাও। 5-এর 1, শৈলক্ষে বৃষ্টিপাতের চিত্রসহ উৎপত্তি বর্ণনা করো। পেজ নম্বর 47। এখান থেকে এতটা, আর সঙ্গে এই আঁকাটা পেন্সিলে এঁকে দিতে হবে। 2, পৃথিবীর ফুসফুস কোন অঞ্চলকে বলে? উত্তর হবে সেলভা অরণ্য। এই অঞ্চলে জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো। পজ করবে এখান থেকে এতটা। 3, নিয়ত বায়ু কয় প্রকার ও কি কি? যে কোনো একটি নিয়ত বায়ু প্রবাহের বিবরণ দাও। নিয়ত বায়ু 3 প্রকার। পেজ নম্বর 34। একটা হবে অয়ন বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু। যে কোনো একটি বলেছে, শুধুমাত্র অয়ন বায়ুটা দিলেই হয়ে যাবে। এখান থেকে এতটা। 4, কানাডার সিল্ড অঞ্চল কাষ্ঠ ও কাগজ শিল্পে উন্নত কেন? পেজ নম্বর 93। পজ করবে এখান থেকে এতটা।